স্ক্রিনটা লক্ষ্য করুন, দেখুন এইটা যদি আমি এদিকে নিয়ে আসি, দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হচ্ছে। আপনার ইচ্ছে মতো কিন্তু কালারটা চেঞ্জ করতে পারছেন। আপনি যেদিকে নিচ্ছেন সেই দিকেই কিন্তু খুব সুন্দরভাবে কালার চেঞ্জ হচ্ছে, এক ক্লিকে কিন্তু এটা হচ্ছে। আপনারা এটা কোন ধরনের অ্যাপ্লিকেশন দিয়ে করতে হয় সেটা কিন্তু আপনারা জানেন না। আজকে আপনাদের খুব সুন্দর করে দেখা দিব। দেখেন আমি শুধু একটু কম বেশি করছি, এটা যদি ফুল করে দেই, তারপর একটু আমি এটা যদি সরাই, যেদিকে নিচ্ছি সেদিকে কিন্তু কালার চেঞ্জ হচ্ছে। আপনি কিন্তু খুব সহজে এই ধরনের কালার করতে পারছেন, দেখতেই পাচ্ছেন। আজকে ফেসবুকে কিন্তু এটা ভাইরাল চলছে, খুব সহজে আপনারাও করতে পারবেন। সেটা আমি আজকে দেখিয়ে দেবো কোন অ্যাপ দিয়ে করতে হয়। কোন অ্যাপ দিয়ে করতে হয় কেউ জানে না, সবাই কিন্তু জানে না, সেজন্য আজকে আপনি দেখিয়ে দেবো কোন অ্যাপ দিয়ে করতে হয়। চলুন আপনাদেরকে ভিডিওটা এডিট করে দেখানো। প্লে স্টোরে যান, প্লে স্টোরে যে লাইট এক্স অ্যাপটা ওপেন করে নেবেন। এই যে লাইট এক্স অ্যাপ, এটা কিন্তু আপনারা করে নেবেন প্লে স্টোর থেকে, মানে করে নেবেন, আপনারা ডাউনলোড দিয়ে দেবেন এই যে লাইট এক্স এই অ্যাপটা। তারপর এটাকে ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর আপনার সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। আপনারা এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর আপনার সামনে গ্যালারি শো হবে। এখান থেকে আপনি যে ফটোটা এডিট করতে চান সেই ফটোটা কিন্তু এখানে সিলেক্ট করে দিতে হবে। সেই ফটোটা আমি সিলেক্ট করে দেবো। আমি ফটোটা খুঁজে নিচ্ছি, সিলেক্ট করে দেবো। এখন আমি ফটোটা সিলেক্ট করে দেবো। আমি যে ফটো দিয়ে আপনাদেরকে এডিট দেখাবো সেই ফটোটা কিন্তু সিলেক্ট করে দেবো। তারপর টিক মার্কে ক্লিক করে দিলাম। তারপর এডিটে ক্লিক করলাম। নিচের দিকে আসবেন, লেখা আছে দেখে স্প্লেস, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনাকে সিলেক্ট রিজন বাই মুভিং ইওর ফিঙ্গার, আপনাকে ফিঙ্গার দিয়ে এইরকম করে একটা দাগ দিতে হবে সুন্দরভাবে। এরকম করে আপনি দাগ দিয়ে নেবেন যেন আপনার বডিতে কোনো ধরনের ইফেক্ট না পড়ে বা কালার না পড়ে, সেজন্য কিন্তু এইভাবে হয়ে গেল। এখন আমার দেখছেন এখান দিয়ে একটু হয়েছে, এটাতে এবার দাগ দিয়ে দিবেন সুন্দর করে করে, এরকম করে দাগ দিয়ে দিলেই এটা কিন্তু হয়ে যাবে। তারপরে ডবল ক্লিক করবেন। তারপরে এখন এই যে হিউতে যাবেন, এটা কিন্তু খুব ভাইরাল, এখন আপনারা যদি ইরেজ করতে চান ইরেজ করে নেবেন। আপনার যদি হাতে কোনো এই ধরনের কালার পড়ে যায় সেটা ইরেজ করে নেবেন। দেখবেন যে লেখা আছে স্মার্ট ইরেজ, এটাতে ক্লিক করবেন। খুব সুন্দরভাবে কিন্তু আপনার ইরেজ হয়ে যাবে, আপনাকে কিছুই করতে হবে না, সুন্দরভাবে কিন্তু ইরেজ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ইরেজ হয়ে গেছে। যদি আবার হয়ে যায় তাহলে এটাকে করবেন, আবার ইরেজগুলো করার পর আপনারা যদি হয়ে যায় সেটাগুলো সেট করতে পারবেন, খুব সুন্দরভাবে কিন্তু করতে পারবেন। এটা একটা দারুণ অ্যাপ। আমি আপনাদেরকে আরও কাজ দেখাই। এখন আপনারা এটাতে যাবেন। এটাতে যাওয়ার পর আপনি কোন কালার রাখতে চান, মানে এটা রাখতে চান, কিন্তু এই দেখেন খুব সুন্দর একটা খুব সুন্দরভাবে কিন্তু কালার চেঞ্জ আছে। এটা কিন্তু ফুল করে দেবেন। ফুল করে দেওয়ার পর আপনাকে এটাকে কম বেশি করে নেবেন। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কালার চেঞ্জ হচ্ছে। আপনি কোন কালারটা রাখতে চান সেই কালারটাই রাখতে পারবেন, খুব সহজে কিন্তু রাখতে পারবেন। এই দেখেন এই কালারটা কিন্তু খুব ভালো একটা কালার। সেটা আমার এখানে একটু পড়ে গেছে, বাদ পড়ে গেছে। এখানে কি করবেন, আপনারা চলে যাবেন, ইরেজ করে দেবেন, সিলেক্ট করে দেবেন, এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন খুব সুন্দর হবে। যদি বেশি পড়ে যায় তাহলে এখানে একটা টাক দিবেন, আপনার হয়ে যাবে। খুব সুন্দরভাবে কিন্তু হয়ে যাচ্ছে। আপনারা সুন্দরভাবে করে নেবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। কিন্তু আমার কিন্তু হয়ে গেছে। এখন আবার ডবল টাচে ক্লিক করব, আবার হিউতে যাব। আমরা এটা যদি একটু বাড়িয়ে দিই তাহলে কেমন লাগে, বেশি কিন্তু বাড়িয়ে দিলে ভালো হয় না, এরকম রাখলে কিন্তু ভালো হয়। আকাশটার কালারও কিন্তু সুন্দর হয়, আবার আপনার এটাও কিন্তু সুন্দর হয়। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। সবাই কিন্তু এই ধরনের ভিডিও চায়, এই ধরনের ফটো এডিট করতে চায়, জানি এক ক্লিকে করতে পারে। আপনি যদি বডিতে বা ফেসে কোনো দাগ লেগে যায় তাহলে ডবল টাচ করবেন, তারপর ইরেজে যাবেন, এখান থেকে ইরেজ করে দেবেন। খুব সুন্দরভাবে কিন্তু ইরেজ করে নিতে পারবেন। আপনার বডিতে কোনো যদি দাগ পড়ে যায় তাহলে এরকম করে নেবেন। তারপরে আপনারা ফটোটা সেভ করার জন্য এখানে আছে, এখানে আপনি কোন রেজলিউশনে সেভ করবেন, আপনারা যে কোনো রেজলিউশনে এখানে সেভ করতে পারবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সেভ করাটা। আপনারা এই রেজলিউশনে সেভ করবেন, সেভে ক্লিক করবেন, ইয়েস, তারপরে নো থ্যাঙ্কস এটা ক্লিক করবেন। আপনার গ্যালারিতে কিন্তু ফটোটা সেভ হয়ে গেছে। আচ্ছা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।